আজ আমি তোমাদের এই তিনটে সংখ্যার যোগ শেখাবো। অনেকেই আছো, অনেক ছোটরাই আছো যারা দুটো সংখ্যার যোগ করতে পারো, মানে 1 আর 4-এর যোগ করতে পারো, কিন্তু আর একটা সংখ্যা থাকলে আর যোগ করতে পারো না। কিভাবে করবে দেখো। 2, 4, 1 তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার যোগ কিভাবে করবে দেখো। আমরা তো জানি কি করতে হবে। প্রথমে নিচে যেটা আছে, নিচে মনে করো 1 আছে, তো 1-এর সঙ্গে এই 4-এর আগে যোগ করে নেবো। কি করব, এই 1-এর সাথে 4-এর যোগ করব। 1-এর সাথে 4-এর যোগ করলে কত হয়, 1-এর পর গোনো, 1-এর পর 2, 3, 4, 5, 4 ঘর গুনলাম। 1-এর পর থেকে 4 ঘর গুনলাম। 1-এর পর থেকে এই যে 4 ঘর, 1-এর পর 2, 3, 4, 5, 4 ঘরে 5 হলো। তাহলে কত হলো, 1 আর 4-এ যোগ করলে 5 হচ্ছে। 5-এর পর থেকে আবার 2 ঘর গুনবো। 5-এর পর থেকে 2 ঘর গুনবো। 5-এর পর 6, 7, 2 ঘর এখানে 7, তাহলে কি হলো, 7 হলো। তাহলে কি করলাম, প্রথমে 1-এর সাথে এই 4-এর যোগ করব। কত হচ্ছে, 1-এর পর থেকে 2, 3, 4, 5, তাই 5 হলো। আবার যেটা থাকবে, এই যে 5টা পেলাম, এই 5টার সাথে এই 2-এর যোগ করব। কি করব, এই যে 1-এর সাথে 4-এর যোগ করলে 5 পেলাম, এই 5টার সাথে আবার এই 2টার যোগ করব। কি করব, এই 5টার সাথে এই 2টার যোগ করব। দেখো 5-এর পর 6, 7, কত হচ্ছে, 7। সেরকমই 3-এর সাথে এই 0 যোগ করলে কত হয়, 3-এর সাথে 0 যোগ করলে 3ই বসে যায়, তাই তো, কারণ 3-এর পর থেকে তো 0 ঘর আমরা গুনতে পারি না, তাই 3ই হয়। তাহলে কত হলো, 3। এবার 3-এর পর থেকে 5 ঘর গুনবো। তাহলে 3-এর পর থেকে 5 ঘর কত হয়, 3-এর পর 4, 5, 6, 7, 8, কত হচ্ছে, 5 ঘরে 8 হচ্ছে, তাই আমরা 8 লিখলাম। ঠিক আছে, দেখো 0-র সাথে 0 যোগ করলে কি হয়, 0ই হয়। আবার 0-র সাথে যদি আমরা 2-এর যোগ করি তাহলে কি হয়, 2ই বসে যায়। আমরা তো জানি যে কোনো সংখ্যার সাথে যখন 0 যোগ করা হয় সেই সংখ্যাটাই নেমে যায়, তাই তো। দেখো 6 আর 5-এর যোগ করতে হবে। কি বলেছে, 6 আর 5-এর যোগ করব। তাহলে কি করব, আমরা 6-এর পর থেকে 5 ঘর গুনবো। 6-এর পর 7, 8, 9, 10, 11, 5 ঘরে, এটা 5 ঘরে কত হচ্ছে, 11 হচ্ছে। 11 হলো। তাহলে মনে রাখবে, যদি মনে না থাকে এরকম পাশে তোমরা লিখে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে কি করবে, 6-এর সাথে 5-এর যোগ করলে কত হয়, 11। এই 11টার সাথে এবার 9-এর যোগ করব। 11-র পর থেকে 9 গুনবো। 11-র পর 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 9 ঘরে কত হচ্ছে, 20 হচ্ছে, তাই আমরা এখানে 20 বসাবো। তাহলে কি করব, 6-এর সাথে 5-এর, এই 6টার সাথে 5-এর যোগ করব। যোগ করে কত হচ্ছে এখানে লিখবো। কেন লিখবো, কারণ যদি আমাদের মনে না থাকে, ভুল হয়ে যাতে না হয় তার জন্য 11টার পাশে লিখে রাখবো, যদি আমাদের মনে না থাকে। যদি মনে থাকে তাহলে লেখার কোনো দরকার নেই, আর মনে না থাকলে এরমভাবে 11টা পাশে লিখে রাখবে। এবার 11-র পর থেকে এই উপরে যেই সংখ্যাটা থাকবে সেটা গুনবো। 11-র পর থেকে 9 ঘর গুনবো। যদি এটা তো শিখলাম এরকম লম্বালম্বি দেওয়া থাকলে, তিনটে সংখ্যা দেওয়া থাকলে এরকম যোগ করব। এবার যদি এরকম পাশাপাশি দেওয়া থাকে, কি করব, পাশাপাশি দেওয়া থাকলে কি করব, আমরা 4-এর পর থেকে প্রথমে 3 ঘর গুনে নেব। দেখো 4-এর পর থেকে 3 ঘর গুনলে কত হয়, 4 পর 5, 6, 7। এবার 7-এর পর থেকে 2 ঘর, 7-এর পর 8, 9, কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে 3-এর পর থেকে 4-এর পর থেকে 3 ঘর গুনলাম, 7 হলো। এবার 7-এর পর থেকে 2 ঘর গুনবো, 9 হলো। দেখো 6-এর সাথে 0, মানে 6-এর পর থেকে 0, 0 তো কিছু হয় না, 0 তো ঘর থাকে না, তাহলে কি হয়, 6 হয়ে যায়। কি বলেছি, 6 যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কি হয়, সেই সংখ্যাটাই বসে যায়। তাহলে 6 0টার কোনো ধরার দরকার নেই। তাহলে 6-এর পর থেকে একদম 1 ঘর গুনবো। কত হচ্ছে, 6 পর 7, 1 ঘরে কত হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 7-এর পর থেকে 5 ঘর গুনবো। 7-এর পর থেকে 5 ঘর কত হচ্ছে, 7 পর 8, 9, 10, 11, 12, 12। দেখো 12 হলো। 12-র পর থেকে আবার 4 ঘর গুনবো। 7 আর 5-এ কত হলো, এই 12 হলো, তাই তো। 12-র পর থেকে এই 4 ঘর গুনবো। তাহলে 12-র পর থেকে 4 ঘর, 12 পর 13, 14, 15, 16, কত হচ্ছে 4 ঘরে, 16 হচ্ছে, তাই 16 লিখে নেবো। যখন মনে থাকবে না এইভাবে পাশে লিখে নেবে, তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, যদি মনে থাকে তো খুব ভালো। দেখো 1-এর পর থেকে 1 ঘর, 1-এর পর থেকে 1 ঘর মানে কি, 1-এর পরে গুনবো 1 ঘর। 1-এর পরে 1 ঘর গুনলে কত হয়, 2। 1-এর পরে 1 ঘর গুনলে 2। আবার 2-এর পর থেকে 8 ঘর গুনবো। তাই 2-এর পর থেকে 8 ঘর গুনি। 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কত হচ্ছে, 10 হচ্ছে, তাই আমরা এখানে 10 লিখে দেবো। ঠিক আছে, এভাবে করবে, দেখবে অঙ্কগুলো খুব সহজে তোমরা পেরে যাবে।